সবার সামনে আজকের এই ফাঁস করতে আসলাম, কথাগুলো আপনারা শুনে যাবেন। এই কথাগুলো যদি না ফাঁস করি তাহলে কেমন দেখায়। আজ কিছুদিন ধরে দেখতেছেন যে ফেসবুকে উল্টাপাল্টা নিউজ করতেছে, উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে, কারণ একটাই, সে ভাইরাল হতে চায়। এবং ভাইরাল কারা করবে? সাকিবিয়ানরা করবে, যত সাকিবিয়ান ভাই বোনেরা আছে তারা করবে। তো এর বিষয়ে অনেকে জানেন না, এ কিভাবে পৃথিবীতে আসলো, কিভাবে এর জন্ম হলো, আচ্ছা সেটা নিয়েই আপনাদের সামনে খোলাসা করব, মানে সব কিছু জানান দেব আমি। তো সেগুলো বলার জন্য আমি যে কথাগুলো বলবো, হয়তো একজন মাকে নিয়ে কথা বলা হচ্ছে, তার মাকে নিয়ে কথা বলা হবে। তো সকল মাকে আমি শ্রদ্ধা করি, মাদেরকে নিয়ে কখনো এরকম খারাপ মন্তব্য করতে নাই। কিন্তু আপনারা জানেন যে সব মায়ের গর্ভে সবসময় যে ভালো সন্তান জন্মগ্রহণ করে এমন কিন্তু নয়। কিছু কিছু মায়ের গর্ভে এরকম কুলাঙ্গার, এরকম কিছু ছাগল, এরকম কিছু জোকারেরও জন্ম হয়। তো যাই হোক, আমি বলি এর জন্মটা কিভাবে হয়েছিল। और अभी तो रुको। এর মা বাসা থেকে রাগ করে বের হয়ে চলে গিয়েছিল দৌলতিয়া। দৌলতিয়া আপনারা সবাই চেনেন। সেখানে ঘাটে যে বসেছিল, বসে থাকার কারণে সেইখানকার কিছু সমাজসেবক, আরও অনেক চ্যাংড়া ছেলে ফেলে তারা দেখেছিল যে এর মা, এর আম্মা ওখানে যে বসেছিল রাগ করে। তো রাত হয়ে গেছিল, রাত্রে হঠাৎ তারা অনেক মানে কঠোর পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করে, মানে কষ্ট করে পরিশ্রম করার পরে এই যে ছাগল, এই ছাগলটাকে পৃথিবীতে আনতে সক্ষম হয়েছিল ঠিক ওই রাত্রে। ওরা কয়জন ছিল, যাই হোক সমাজসেবক তো তারা একটু তাকে পৃথিবীতে এনেছিল। কিন্তু পৃথিবীতে আনার পরে যে এরকম জোকার হবে, এরকম ছাগল মার্কা হবে, কেউ কখনো ভাবতে পারে নাই। ঠিক আছে, তো দৌলতদিয়া ঘাটে যে যার জন্ম, সে কিভাবে ভালোভাবে কথা বলবে, মানুষকে সম্মান দেবে, এ সব সময় তো খারাপ কথাই বলবে। এ যেসব পোস্ট করে তার কমেন্টে গিয়ে দেখবেন কিভাবে গালি গালাজ কত কি করতেছে, কিন্তু এর কোনো যায় আসে না, কারণ তার জন্মটাই দৌলতিয়া ঘাটে যে হয়েছিল। তো পৃথিবীর মুখ দেখেছে সেই দৌলতিয়া ঘাটে যে। তো এখানে এ নিয়ে আপনারা কি বলবেন বলেন? কিছু বলার আছে? আমার তো কিছু বলার নাই। তো শিমুল, আমি যে কথাগুলো বলতেছি সব কিছু ঠিক আছে না? আছে তো। ও আচ্ছা, তো তোমাকে যে ওইখানে যে তারা কষ্ট করে বানিয়েছে, তাতে তো তোমার মন খারাপ নেই, সব কিছু ঠিক আছে তাই না? আছে তো। ওকে ওকে।